আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত অভিভাবক, আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই? নিশ্চয়ই এমন এক দল তরুণ আমাদের এই দেশ চালাবে যারা সৎ, যারা যোগ্য, যারা আদর্শবান। তো এরকম সৎ, যোগ্য এবং আদর্শবান একদল তরুণ এবং যাদের হাতে আমাদের দেশকে চোখ বন্ধ করে দিয়ে দেওয়া যাবে এমন কিছু সাহসী দিনের সৈনিক তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের নাম আল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের মাদ্রাসাগুলো একসময় পরিচিত হইতো যে এখানকার বাচ্চারা শুধু আরবি পড়ে। আসলে আমরা এই আপনাদের সামনে কিছু বাস্তবতা দেখাবো, যার মধ্যে থাকবে আমাদের একই সাথে আমাদের ছেলেরা হিফজ কমপ্লিট করছে, ক্লাস 5 কমপ্লিট করছে, তারা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে এবং তারা সরকারি বেসরকারি বিভিন্ন খাতে তারা অবদান রাখছে। আমাদের সেই ইনস্টিটিউট এবং সেই প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে কি পরিচয় করে দেবো, আমাদের সাথে আসেন। তো আমাদের ইনস্টিটিউশনের প্রবেশ দ্বারেই আপনারা দেখতে পাবেন আমাদের অফিস কক্ষ। আমাদের এখানটায় রয়েছে গার্ডিয়ানদের জন্য বসার সুব্যবস্থা। পাশে আমাদের অফিস কক্ষ। অফিসের মধ্যে আমাদের স্যারেরা রয়েছেন, যাদের কাছে আমরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং প্রাতিষ্ঠানিক সম্পর্কিত সকল কার্যক্রম এখানে সহজেই আপনারা ঢুকতেই নিচতলায় একেবারে সহজেই যে কোনো বিষয় সলভ করা যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি প্রতিষ্ঠান কেন্দ্রিক যে কোনো বিষয়ের সমাধান, যে কোনো বিষয়কে বাচ্চাদের পড়াশোনা সহ বাচ্চাদের উন্নতি, এর জন্য প্রতিষ্ঠান প্রধানের ফিকির করতে হয়, চিন্তা করতে হয়, গবেষণা করতে হয়, পড়াশোনা করতে হয়, সর্বোচ্চ সেটা নিগরানি করতে হয়। তো সেই কাজটি প্রিন্সিপাল অর্থাৎ আমি এখানে বসে আলহামদুলিল্লাহ আঞ্জাম দিচ্ছি। নিচতলাতে আমাদের গার্ডিয়ানদের বসার স্থান, আমাদের অফিস, প্রিন্সিপাল কক্ষ, এছাড়া আর কিছু নেই। আমাদের বাচ্চাদের জন্য এখানে যারা প্লে নার্সারি পড়ে তাদের জন্য আমরা জুতা র্যাক রেখেছি, তারা এটা আলহামদুলিল্লাহ মেনটেন করতে পারছে। এখানটায় বাচ্চারা জুতা রেখে যাচ্ছে, শিক্ষকদের জন্য এই পাশে জুতা র্যাক রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন। এতে করে বাচ্চাদের যেরকম মানসিক বিকাশ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা থেকে অভ্যস্ত হয়, ভবিষ্যতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে পছন্দ করে নেবে ইনশাআল্লাহ। আসেন আমাদের সাথে। বাচ্চাদের সুবিধার জন্য আসলে আমাদের 7 তলা বিশিষ্ট এই প্রতিষ্ঠান। বাচ্চারা দ্বিতীয় তলাতে হয়তো ওঠা সহজ, কিন্তু প্রতিটি ফ্লোরে ওঠা যেন বাচ্চাদের জন্য সহজ হয়, কোনো ধরনের হ্যাসেল না হয়, সেজন্য আমাদের প্রতিষ্ঠানে লিফটের ব্যবস্থা রয়েছে। বাচ্চারা সেটাকে সহজে ব্যবহার করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অনেকে ভয় পায় যে কারেন্ট চলে গেলে লিফট বন্ধ হয়ে যাবে কিনা। আমাদের সর্বাধিক প্রযুক্তি সম্বলিত লিফট, এতে এআরডি আছে। এআরডি হলো যে প্রযুক্তি, সেটা হলো লিফটে যদি কখনো কারেন্ট চলে যায় 5 মিনিটের মতো বা চলমান অবস্থায় যদি কারেন্ট চলে যায়, তাহলে যেই ফ্লোরটা রয়েছে পাশাপাশি সেই ফ্লোরে গিয়ে লিফট অটোমেটিক থামবে, দরজা খুলবে এবং 5 মিনিটের মতো এর মধ্যে লাইট সরবরাহ থাকবে। এতে করে কেউ ভয় পাবে না, কোনো চিন্তার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ। তো আমাদের এটা হলো ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলা। দ্বিতীয় তলাটা আমরা সাজিয়েছি সম্পূর্ণ বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের জন্য কিডস প্লে জোন অর্থাৎ তাদের একটু খেলাধুলার জায়গা আছে। আসলে আমরা যারা শহরে থাকি, শহর কেন্দ্রিক যারা থাকি, আমাদের বাসা বাড়ি যতটুকু জায়গা হয়, তারপরে শুধু রাস্তাঘাট, এছাড়া বাচ্চাদের জন্য আসলে খেলার কোনো স্থান নেই বা জায়গা নেই। অথচ বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খেলাটা খুব বেশি জরুরি। এই জন্য আমরা সীমিত পরিসরে হলেও বাচ্চাদের জন্য খেলার জায়গা রেখেছি। এতে করে ছোটো বাচ্চা যারা, তারা আমাদের প্রতিষ্ঠানে আসতে কোনো দ্বিধা করে না, বরং তাদের মনে হয় যে আমরা প্রতিষ্ঠানে গেলেই খেলতে পারবো। আর আমাদের পড়াশোনাটা হয় প্লে অ্যান্ড লার্ন, খেলতে খেলতে শেখা। আমাদের যতগুলো টিচার্স রয়েছে, বিশেষ করে প্লে নার্সারিতে যে সমস্ত ম্যাডাম রয়েছে, ওনারা সবাই ফিমেল টিচার। ওনারা বাচ্চাদেরকে মাতৃস্নেহে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পাঠদান করে থাকে। তো এদিকে আমাদের বাচ্চাদের হাতে লেখা দেওয়ার জন্য এক্সট্রা ম্যাডাম রয়েছে, উনি বাচ্চাদের হাতে লেখা দিয়ে দেন শুধু। এটা হলো আমাদের প্লে ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে ওরা বলছে আলহামদুলিল্লাহ। আমাদের প্লেতে একটা বাচ্চা যখন পড়ে, ওরা কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো বা কেমন আছেন, যেটা জিজ্ঞেস করে, ওরা আলহামদুলিল্লাহ, আমরা তাকে এটা অভ্যস্ত করিয়েছি যে তারা আলহামদুলিল্লাহ আগে বলবে। কারণ আমাদের ভালো থাকার মালিক, ভালো রাখার মালিক আল্লাহ তাআলা। আর শুরুতেই যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়াটা করে নিই, এটা বিরাট একটি দাওয়াতও হয়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা হয়। আমাদের ক্লাসরুমটি শীতাতপ নিয়ন্ত্রিত আলহামদুলিল্লাহ, বাচ্চাদের জন্য খুবই সুশৃঙ্খল, পরিপাটি এবং সুন্দর গোছানো।
তো ওই জন্য আমাদের বাচ্চাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবির সাথে ওদের ইসলামিক কিছু অঙ্কন ক্লাস রয়েছে, যেটাকে আমরা ড্রয়িং বলি, এবং তাদের সাধারণ জ্ঞান ক্লাস রয়েছে। ওই সাধারণ জ্ঞান ক্লাসের মধ্যে বাচ্চারা সাধারণ জ্ঞান পড়ছে এবং ড্রয়িং ক্লাস শিখে তারা বিভিন্ন আমাদের বাংলাদেশের পতাকাটাই আঁকুক না, এতে করে বাচ্চাদের একটা একঘেয়েমি ভাব দূর হচ্ছে। বাচ্চারা নিত্য নতুন বিষয় পড়তে পারছে, তাদের আনন্দ পাচ্ছে। তো এই সমস্ত বিষয় আলহামদুলিল্লাহ সুন্দর করে সাজানো। আমাদের টেবিলগুলো আপনারা দেখতে পারেন। টেবিলগুলোতে আমরা যে টেবিলগুলো নিয়েছি, এখানে দুইটা পার্ট। উপরের পার্টটাতে তারা শুধু বই রেখে পড়বে, নিচের পার্টটাতে তারা ব্যাগ রাখবে। এতে করে ব্যাগ রাখার যে একটা সমস্যা, সেই সমস্যাটা আবার ব্যাগ তার উপরে বই একসাথে যে সমস্যা হয়, সেটা না হয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাচ্চারা পড়তে পারছে। পাশের ক্লাসরুমটা আমাদের নার্সারি ক্লাসরুম। এই ফ্লোরটাতে আমরা শুধু প্লে নার্সারি বা প্রি প্লে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই না? মাশাআল্লাহ। ওরা হলো নার্সারি। মাশাআল্লাহ, ওদের 5 থেকে 6 বছর বয়সের মধ্যে নার্সারির বাচ্চারা হয়ে থাকে। আমাদের দুইটা শিফট আছে, মর্নিং এবং ডে। ওরা হলো ডে শিফটের। মর্নিং শিফটের বাচ্চারা অলরেডি চলে গেছে। তো নার্সারির মধ্যে আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে ওদের মাখরাজ শুনেছি। তো নার্সারি পড়ে একটা বাচ্চা, ও 17টি মাখরাজ মুখস্থ পারে, 15টি হাদিস মুখস্থ পারে, 10টি সূরা মুখস্থ পারে, শুধুমাত্র নার্সারিতে পড়া অবস্থায়। মানে এটা যদি কেউ না দেখে বা না শুনে বিশ্বাসই করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমাদের নার্সারির বাচ্চারা, এর জন্য কোনো জোর জবরদস্তি বা অনেক চাপ প্রয়োগ করা লাগে না, বরং একটু সুশৃঙ্খল সিলেবাস প্রয়োজন, একটু সুন্দর গবেষণা প্রয়োজন, যার মাধ্যমে আসলে বাচ্চাদের পড়াশোনাটা এগিয়ে নেওয়া যাবে। তো আমাদের বেশিরভাগ বাচ্চাদেরই 17টা মাখরাজ মুখস্থ হয়ে গেছে, এবং বেশিরভাগ বাচ্চাদের নার্সারিতে কায়দা কমপ্লিট হয়ে গেছে। তারা যখন ক্লাস 1-এ উঠবে আম্পারা পড়বে, যখন 2-তে উঠবে নাজেরা শেষ করবে, 3, 4, 5-এ তারা হিফজ কমপ্লিট করে ফেলবে ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের পরবর্তী ফ্লোর, অর্থাৎ 3য় তলাটা আমরা দেখিয়ে নিয়ে আসি। আসেন তো ভাই, এটা হলো আমাদের 3য় তলা, 2nd ফ্লোর। এখানে আমাদের বাচ্চাদের, ছেলে বাচ্চাদের যখন একটা বাচ্চা ক্লাস 1-এ উঠে, তখন তাদেরকে আমরা আলাদা করে ফেলি, ছেলে মেয়ে একসাথে রাখি না। তো এখান থেকে 1 থেকে আছে। এখানে অবশ্য 1, 2, 3 ওই হিসাবে বসা নিয়ে এখন আরবি ক্লাস চলছে। এই হিসেবে এখানে হলো হিফজের ক্লাস চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমাদের হিফজখানার ক্লাস, হিফজের বাচ্চারা এখানে বসে আছে আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদজি। তো ওরা সবাই আলহামদুলিল্লাহ হিফজ করছে। এর মধ্যে একজন বাচ্চার, আপনারা দেখে আনন্দিত হবেন, একজন বাচ্চার হিফজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হচ্ছে এবছর। তোমার নাম জানি কি? সিয়াম। তুমি কবে শেষ করতে পারবে ইনশাআল্লাহ? আগামী শনিবারে শেষ হবে। মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া রাখবেন। আমাদের ইনস্টিটিউট থেকে সে আলহামদুলিল্লাহ হিফজ কমপ্লিট করছে। পাশের রুমে রয়েছে আমাদের নাজেরা বিভাগ, এখানে বাচ্চারা নাজেরা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? তো ওদের সবাই নাজেরা গ্রুপ, আলহামদুলিল্লাহ সবাই নাজেরা পড়ছে। হিফজখানায় কবে যেতে পারবেন আপনারা? খুব ভালো করে মেহনত হচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ। ওরা ক্লাস 3-র মধ্যে ইনশাআল্লাহ হিফজে চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের যেহেতু আরবি গ্রুপ করে বসায় এখন, এই জন্য আসলে আরবি গ্রুপ করে দেখাতে হচ্ছে। এখানে নাজারা বিভাগের আরেকটি ক্লাস, এখানে সবাই নাজারা পড়ছে। তো ওরাও নতুন নিয়েছে নাজারা, আর ওই গ্রুপটা হলো একটু আগের নেওয়া। বাকি আমাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বিষয় আমরা খেয়াল রাখার চেষ্টা করি, যখনই একটা গ্রুপের মধ্যে 15 জন থেকে অধিক বাচ্চা হয়ে যায়, তখন আমরা ভিন্ন শিক্ষক দিয়ে সেই গ্রুপটাকে মেনটেন করার চেষ্টা করি। এর বেশি বাচ্চা হয়ে গেলে আসলে শিক্ষকের জন্য কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। ওরা হলো আমপারা গ্রুপ, ওরা আমপারা পড়ছে ইনশাআল্লাহ। খুব দ্রুত আমপারা শেষ হয়ে যাবে, তাই না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওরা আমপারা পড়ছে ইনশাআল্লাহ। আমপারা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমপারার পরে কোরআনের গ্রুপে ওঠে, কোরআনের পরে হলো নাজারা, নাজারার পরে হলো হিফজ। এভাবেই আমাদের আরবি ক্লাসগুলো চলে। আর 3য় এবং 4র্থ এই দুইটা ফ্লোর হলো ছেলেদের জন্য, আর 5ম এবং 6ষ্ঠ এই দুইটা ফ্লোর হলো মেয়েদের জন্য। তো আমরা 3য় তলাটা দেখিয়েছি। 4র্থ তলাটাতে আমাদের বাচ্চাদের জন্য আবাসন সহ আরও বেশ কিছু বিষয় রয়েছে। তারপর ইনশাআল্লাহ আমরা
পরবর্তী ফ্লোরে যাব। আসেন, চতুর্থ তলা এইখানে এই ফ্লোরটা ছেলেদের জন্য বিশেষায়িত একটা ফ্লোর। এখানে আমরা স্পেশাল কিছু বিষয় রেখেছি, যেমন প্রায় 200 স্টুডেন্ট আবাসিক শিক্ষার্থী একসাথে পানি খেতে পারবে এবং বিশাল একটি ফিল্টার রয়েছে আমাদের। এখান থেকে বাচ্চারা তাদের বিভিন্ন ফ্লোরে ফ্লোরে পানি চলে যাবে, এখান থেকে বাচ্চারা পানি খেতে পারছে। আর বাচ্চাদের আসলে লকারের প্রয়োজন হয়, যেমন আমাদের এই লকারটি, প্রতিটি লকার 2টি তলা বিশিষ্ট। হ্যাঁ, এর মধ্যে একটা লকারের মধ্যে হয়তো জামা কাপড়ের সাথে আরও কোনো বিষয় লাগবে, নিচতলাতে তাদের বই অথবা তাদের কোনো খাবার দাবার যদি রাখতে চাই, এই জন্য প্রতিটি লকারকে আমরা 2 তলা বিশিষ্ট করে দিয়েছি এবং সিকিউরিটির জন্য এখানে তালা থাকবে আর কি বাচ্চাদের। আর পাশে হলো ওদের আবাসন ব্যবস্থা, এখানে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং সুন্দর পরিপাটি, তাদের জামা কাপড় রাখা সহ যাবতীয় সুবিধা এই রুমটাতে রয়েছে। আমাদের চতুর্থ তলার এই রুমটি হলো আমাদের বাচ্চাদের আবাসনের জন্য একটু আলাদা করে করা। আবাসিক যে সমস্ত শিক্ষার্থীরা খাটে শুইতে চায় তাদের জন্য খাট 3 তলা বিশিষ্ট খাটের ব্যবস্থা। এখানে বাচ্চারা খাটে শুইতে পারবে। এই জিনিসটা হলো বাচ্চাদের পাঞ্জাবি রাখার জন্য। রুমটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, এসি করা। তো প্রতিটি রুমের পাশে অবশ্য আলাদা ব্যালকনি আছে, আমাদের বারান্দা আছে, সুন্দর একটা ভিউ আসে সেখান থেকে। আমাদের যেহেতু আমাদের সামনে পিছিয়ে 2 সাইডে খোলা, তো 2 সাইড থেকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসও আসে, যা এতে করে একটা স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ আমাদের এখানে বজায়। 2য় তলা থেকে নিয়ে একবারে 7ম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর আসলে একই ক্যাটাগরিতে, সবগুলোর পরিমাপ একই ক্যাটাগরিতে করা, তো যার কারণে এটা বোঝা যাবে না, ভিডিওতে হয়তো বোঝা যাবে না কোনটা কোন ফ্লোর। বাকি এটা হলো মেয়েদের 5ম তলা, মেয়েদের দেখতে পাচ্ছেন সুন্দর একটি দেয়ালিকা। তাদের আলহামদুলিল্লাহ ছোটো ছোটো মেয়ে, তারা ক্লাস 1, 2, 3-তে পড়ে, হিফজে পড়ে, কিন্তু তাদের হাতের আঁকা মাশাআল্লাহ এত সুন্দর। যেমন এখানটায় আরবিটা লিখেছে আমাদের মেয়েরা, সুন্দর হয়েছে। প্রতিটা ছবি লিখে লিখে তারা একটা বাংলা কোরআনের আয়াত লিখেছে অথবা তার অর্থ লিখেছে। হ্যাঁ, এই ছবিটা এঁকে তার সাথে একটা সূরা লুকমান আয়াত নাম্বার 8 এবং 9, সুন্দর সুন্দর তারা আল্লাহ তাআলাকে হৃদয়ে ধারণ করার জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন, মাশাআল্লাহ আমাদের শিক্ষিকারা সে বিষয়ে দিক নির্দেশনা করছে। তো এটা হলো যদিও মেয়েদের ফ্লোর, আমরা তো বেশি দেখাতে চাই না, কারণ পর্দার একটা বিষয় রয়েছে। এখানে আমাদের হিফজখানার বাচ্চারা এবং হাফেজার ম্যাডাম রয়েছে। আমাদের সিঁড়ি, আমাদের লিফট ছাড়াও আমাদের নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর পরিবেশ এবং সুবিশাল সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িটা দিয়ে আমাদের বাচ্চারা বা কেউ যদি আসা যাওয়া করতে চায়, সিঁড়ি দিয়েও আসা যাওয়া করতে পারে। সেটা আমরা সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর প্রতিটি ফ্লোরের পাশেই সেই ফ্লোরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য তাদের একটি জুতার র্যাক রেখেছি। এক একটা ফ্লোরে এক এক রকম র্যাক হয়েছে। আমাদের বিল্ডিংয়ের উত্তর এবং দক্ষিণ 2টা সাইডে আলহামদুলিল্লাহ খোলামেলা। আমাদের এখানে সুন্দর একটি ব্যালকনি রয়েছে। প্রতিটা এই পাশের এই রুম আর ওই পাশের রুমের জন্য সুন্দর 2টি ব্যালকনি রয়েছে। এতে করে আমাদের বাচ্চাদের জন্য পর্যাপ্ত আলো বাতাস রোদ সব কিছু পাওয়া যায়। আমাদের সমাজে প্রচলিত আছে যে মাদ্রাসার ছেলেরা কিছুই পারে না, তারা শুধু মাদ্রাসাতে লেখাপড়া করার পরে মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকতে হবে। তো আমরা সেটাকে ভুল প্রমাণিত করতে চাই এবং আমরা যত কাজ করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমরা নিজেরাই বিস্মিত হচ্ছি তাদের প্রতিভা দেখে। ছেলেকে আমরা যখন হিফজের পাশাপাশি কোরআনের পাশাপাশি যখন তাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার, বিজ্ঞান, আইসিটি সমস্ত বিষয় পড়াচ্ছি, তো তাদের কাছ থেকে এরকম চমৎকার ফিডব্যাক পাচ্ছি যেটা আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো ইনশাআল্লাহ আমাদের ছেলেরা একসময় মন্ত্রণালয় চালাবে, মসজিদও চালাবে। তারা এরকম যোগ্য নাগরিক হবে, তারা হবে সৎ, যাদের হাতে আগামীর বাংলাদেশ গড়বে। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে বাংলাদেশ গড়ার স্বপ্ন হাজারো কোটি বাঙালি দেখে, সেই বাংলাদেশকে গড়ার জন্য সৎ, নির্ভীক, ধার্মিক এবং আদর্শবান নাগরিক প্রয়োজন। যে নাগরিক তৈরি করবে আল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমরা সেই সংগ্রামে নেমেছি এবং ইনশাআল্লাহ আমরা সেই সংগ্রামে সফল হব। আগামীর বাংলাদেশকে এমন কিছু নাগরিক উপহার দিব যাদের কারণে এই দেশ হবে উন্নত, এই দেশ হবে সুশৃঙ্খল, এই দেশ হবে ধার্মিক, এই দেশ হবে সুন্দর। সকলকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আপনাদের দাওয়াত রইল, আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।